অন্ধকার পেরিয়ে ফাঁকা মাঠের মাঝে আলোর দেখা, সে আলোর সন্ধানে যাচ্ছি আমরা। কি আছে এখানে আমরা দেখব, সাথে দেখবেন আপনারাও। দূর থেকে আপনারা যে আলোটা দেখছিলেন সেই জায়গাটা এখন আমরা। এটা পদ্মা ব্রিজ রেল সংযোগের মুকসুদপুর রেল স্টেশন। আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের সেই বহুল কাঙ্ক্ষিত মুকসুদপুর স্টেশন। আসলে এই স্টেশনের যে সৌন্দর্য, এটা আমাদের স্বপ্নের থেকে সুন্দর একটি সৌন্দর্য আমরা এখানে উপভোগ করছি। তো আমরা তো সৌন্দর্য উপভোগ করছি এবং আশা করি আপনারা যখন এখান দিয়ে আসলে চলাচল করবেন বা রেলে ভ্রমণ করবেন, তখন আপনারা এই যে একটা আনন্দ সেটা আসলে আপনারা অবশ্যই উপভোগ করবেন। এবং আমাদের অপর প্রান্তে যেটা আছে সেটা হচ্ছে যে এখানকার আর বেশি দিন কিন্তু অপেক্ষা না, আর অল্প কিছুদিন পরেই আপনারা এখান দিয়ে ট্রেনে যাতায়াত করতে পারবেন। এখন হচ্ছে জুন মাসের 12 তারিখ আজকে, তো আশা করি জুলাই মাসের শুরুর দিকে অথবা জুলাই মাসেই আপনারা এই স্টেশন দিয়ে যাতায়াত করতে পারবেন। আর সব থেকে যে বড় বিষয় সেটা হচ্ছে আমাদের এই স্বপ্নের জায়গা, আমাদের আবেগের জায়গা, আমাদের ভালোবাসার এই স্টেশন যে সৌন্দর্য যে সেজেছে, এই সৌন্দর্য অবশ্যই আশেপাশে আপনারা যারা আছেন এই স্টেশন দিয়ে যাতায়াত করবেন, এটা আমি মনে করি সবারই উপভোগ করা উচিত। তো এই সৌন্দর্য উপভোগ করার জন্য আপনারা যে কোনো মুহূর্তে এখানে চলে আসতে পারেন। তবে আমরা আজকে কিন্তু র্যান্ডমলি এখানে এসেছি, আমরা জানি না যে এত সৌন্দর্য আমরা এখানে উপভোগ করব। আমাদের এখানে আসার প্ল্যানটা হচ্ছে হঠাৎ করে, যেহেতু আমাদের বাড়ি বা বাসা যেটাই বলে সেটা হচ্ছে একদম এখানকার খুবই নিকটে। তো আমরা প্রায় হচ্ছে আমরা যখন আড্ডা দিই, তো হঠাৎ করে হচ্ছে আমাদের যে কোনো জায়গায় ভ্রমণের আরেকটা বিষয় ভালো লাগার যে বিষয় সেটা হচ্ছে এই পদ্মা সেতু হয়ে যে রেল লাইনটা হয়েছে আমাদের গ্রাম দিয়ে এদিক দিয়ে যশোর চলে গেছে, এটা কিন্তু আমাদের জন্য আরেকটা ভালো লাগার জায়গা তৈরি হয়েছে। সেটা হচ্ছে আমরা রাতে, সন্ধ্যাবেলা, বিকালে প্রায় সময় আমরা এখানে আড্ডা দেই। তো এখানে আজকে আমরা যে দুজন এসেছি, আমাদের দুজনের আসার কথা ছিল না। আমাদের আর এক বড় ভাই তার শ্বশুর বাড়ি আশেপাশে দেখে সে লজ্জায় কিন্তু আসে নাই আজকে। আসলে আমাদের প্ল্যান যেটা বলে সেগুলো হঠাৎ করেই হয়। তো আমি আগেই যে কথাটা বলছি যে বাড়ি পাশে হওয়ার কারণে এখানকার আসা, তো এখানকার শুধু আমরা একা আসিনি, অনেকে। শুনশান নিরাপত্তার এই স্টেশনে আমরা সহ যাদের দেখা যাচ্ছে তাদের ভিতর কয়েকজন নিরাপত্তা প্রহরী সহ এখানে যারা আসছেন সবাই এখানে সৌন্দর্য উপভোগ করছেন। এটা হচ্ছে স্টেশনের মূল প্ল্যাটফর্ম। তো এই আধুনিক প্ল্যাটফর্মের চোখ ধাঁধানো সৌন্দর্য যে কারো মন অনায়াসে কেড়ে নিবে। লাইট দেখে মনে করেন আসি অনেকদিন ধরে আসি না, আইসে অসাধারণ লাগতেছে। আচ্ছা, মানে এমন ভাবে তৈরি হয়েছে, তো এই অসাধারণ পরিবেশের মানে একদম চুপচাপ পরিবেশটা কেমন লাগছে এখন? একদম খুব সুন্দর লাগতেছে, একদম খুব সুন্দর লাগতেছে, বুঝছেন? খুবই ভালো লাগতেছে ইনশাল্লাহ। তবে আশা করি এখানে খুব অনেক যাত্রী হবে। ট্রেন আমার একটা অনুরোধ যে ট্রেন জানি দূরত্ব ছাড়া। এটা হচ্ছে স্টেশনের ওভারব্রিজ, যাত্রীদের পারাপারের জন্য নির্মাণ করা হয়েছে। আমাদের সেই স্বপ্নের স্টেশন মুকসুদপুর রেল স্টেশন, দীর্ঘদিনের আমাদের প্রতীক্ষা, সেই প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে আর মাত্র কয়েকটা দিন বাদ, হতে পারে সেটা 15 দিন কিংবা 20 দিন। এরপরে আমরা এই মুকসুদপুর থেকে আমাদের রাজধানী শহরে, এদিক দিয়ে আমাদের রাজধানী শহর 1 ঘন্টায় চলে যেতে পারে। মুকসুদপুর রেল স্টেশন থেকে যাত্রীদের বাহির হওয়ার নির্ধারিত রাস্তা এটা। ধন্যবাদ সবাইকে, সাথে থাকুন, পাশে থাকুন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে।